নমস্কার। অনেক দিন পরে আবার আমি সুরমাস কিচেনে রান্না দেখাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। সত্যি আশা হয়নি, কিন্তু রান্না হয়তো কখনো সখনো করেছি, কিন্তু সেগুলো নিয়ে আর এসে পৌঁছানো হয়নি। একটা মেঘলা দিন আমরা বেলে মাছ পেয়েছিলাম, জানি না চ্যানেলে হয়তো দেখানো আছে, কিন্তু আমার মানিকতলা বাজারের কৃষ্ণদা ফোন করে বলল খুব ছোট ছোট বেলের মাছ ভালো লাগবে খেতে। তো সেটাকে সেই জন্য আমি নিয়ে এসেছি, মানে ওই দিয়ে গেছে কেটে কুটে। আজকে রোববারে সেটাকে করবার চেষ্টা করছি। তো মেখে ঝুঁকে বেলে মাছটা রান্না করব। খুব একটা পরিশ্রম করে ভাজা ভুজি এগুলো করব না। মেখে ঝুঁকে একটু পোস্ত সর্ষে পিয়াকে বলেছি বেটে রাখতে, ও একটু বেটে রেখেছে। এই সদস্য আমার বাড়িতে নতুন। এই ফ্রাইং প্যান অ্যাকচুয়ালি প্রেস্টিজের দোকানে ইন্ডাকশান খুঁজতে গেছিলাম, ইন্ডাকশান না পেয়ে একটা কিউট ফ্রাইং প্যান পেয়ে কিনে নিয়ে চলে এসেছি। তো আমার খুব ভালো লাগছে, এটাতে এখন নতুন রান্না হচ্ছে সব। বেলে মাছগুলো একটু তেল গরম হলে হালকা করে এপিট ওপিট করে নেবো, জাস্ট বেশি কিচ্ছু না। পেঁয়াজ, কালো জিরে, লঙ্কা, টমেটো, নুন চিনি তো লাগে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি একটু গোলমরিচ মেথি দিয়ে থাকি। আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন আমায়, তাহলে মনে আছে। সুরমাস কিচেনে সত্যি বোধহয় 1-2 মাস আমি আসিনি, আর পেরেই উঠিনি হয়তো বিভিন্ন কাজের চাপে বা কিছুতে। তো সেজন্য আমি ভেরি সরি। তো আমার মনে হচ্ছে তেলটা আর একটু গরম হবে। ছোট্ট ছোট্ট বেলে মাছ, আর এই বেলে মাছ যখন বড় হয়, সেই বেলে মাছের প্রত্যেকটা বেলে মাছের মাথাগুলো এত বড় বড় হয়। আমার ঠাম্মা ওই মাছের মাথার ভেতরে কি সুন্দর করে সর্ষে পোস্ত শুকনো করে বেটে ওর ভেতরে দিয়ে পুর দিয়ে বেসনে চুবিয়ে ভাজা করতেন। প্রথম পাতে কাঁচা সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচোনো, মূলো কুচোনো দিয়ে সেই বেলে মাছের মাথা ভাজা, লঙ্কা কুচোনো দিয়ে অপূর্ব টেস্ট লাগতো। প্রথম ভাতে বেলে মাছের মাথা বা মুড়ো ভাজা, তার মধ্যে সর্ষে পোস্ত ভেঙে ভেঙে খাওয়া হতো, আর মূলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখতেন ধীরে ধীরে করে আমার ঠাম্মা, সেইটা খাওয়া হতো। এটা আমার রান্না। ছোটোবেলায় আমি বেশ কিছুদিন, আমার তখন 18 বছর বয়স, ওনারা চলে যান, তার আগে অবধি কিন্তু ঠাকুমার রান্না ছোটোবেলায় খেয়েছি বলে মনে পড়ে। ঠাম্মা মিলনবেলা ধর থাকলে হয়তো 105-10 বছর বয়স হতো। তো সেই হিসেবে বেলে মাছ এত ছোটো আমরা খাইনি কখনো, বড় বড় বর্ষাকালে যখন বেলে ওঠে তাই খেয়েছি। আর একটু হালকা ভাজা হতে হতে আমি সাইডে একটু পেঁয়াজগুলোকেও দিয়ে দিতে চাইবো, টমেটো এখন দেবো না। পেঁয়াজ, কালো জিরে ফোড়ন করবো, কাঁচা লঙ্কা, পিয়া অনেক মোটা মোটা লঙ্কা রেখেছে, আমি দেবো না, এইগুলোই দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে যাক। আমি এখন বেশি তেল ইস্তেমাল করতে চাইছি না, কেননা সর্ষে পোস্ত দিয়ে রান্না মানেই তো রান্নার পরেও আমার একটুখানি দিতেই হবে। সর্ষে পোস্তটা দেওয়ার পরে আমাকে একটু কাঁচা তেল ছড়াতেই হবে, নাহলে খুব একটা টেস্ট হচ্ছে না। তো আমি একটু পিয়াকে ডাকতে চাইবো। পিয়া, এদিকে এলে আমার একটু সুবিধে হয়, একটু ধরলে আমি মাছগুলো তুলে নেব। পিয়া, তো একটু মাছগুলো তুলে না নিলে ভেঙে ভেঙে যাবে। মা, পিয়াকে একটু পাঠাও।
পিয়ারা নিয়ে আমাদের গেছে কোথাও একটা, এসে যাবে। মাছগুলোকে ও একটু ক্যামেরাটা ধরলে আমি একটু উল্টে পাল্টে দেবো আর কি, এক হাতে ফোন ধরে চেষ্টা হচ্ছে না। অনভ্যাসের ফোটা কপালে চরচর করে বলে, বাঙালদের এটা একটা প্রবাদ। আমি বহুদিন রান্নাবান্না করছি না বলে এই হাল হয়েছে আমার। একটু ধরে থাকতে হবে পিয়া, নাহলে আমি উল্টাতে পারছি না। একটু হালকা হালকা সেঁকা করে ভাজা হবে। পেঁয়াজটা একটু একটু করে ভাজা হয়ে যাচ্ছে। আমি সর্ষে পোস্ত বাটা একটু দিয়ে দিতে চাই। আর আমাদের কাছে রয়েছে নুন, চিনি, মেথি, একটু গোলমরিচ আমি দিই, লঙ্কা, হলুদ, টমেটো। এটাকে আমি একবারেই মেশাচ্ছি। আচ্ছা, পেঁয়াজ রাখা মোটা লঙ্কাটাকেও আমি দিচ্ছি, বীজ ফেলে দিলে ভালো। নমস্কার, উই আর ইন সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না। আফটার আ লং ব্রেক আই হ্যাভ কেম টু give you the essence that I am there, still I am there, but অনেক দিন পর এসছি, সেটা নিজেরই খারাপ লাগছে। দেখা যাক। বেলে মাছের ঝাল করছি আমরা পোস্ত সর্ষে বাটা দিয়ে, যেটা রেডি করে রেখেছে সবটাই পিয়া। আমি আর একটু জল দেব, ফিল্টার ওয়াটার অ্যাড করব, বেশি জল ঝোল দেব না। আর এটা রান্না হয়ে এলে আমি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেব টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। আর একটু জল আমি অ্যাড করলাম, যাতে টমেটো, পেঁয়াজ এগুলো একটা, আমার ঠাম্মারা করতেন মাখা ঝোঁকা, তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম। কচি মাছ বলে খুব একটা কড়া করে ভাজলাম না, তাহলে ভেঙে ভুঙে নষ্ট হয়ে যাবে। তো বেলে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, সর্ষে পোস্ত দিয়ে বেলে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে বর্ষাকালে, বা পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েও হয়। তো বেলে মাছের সেদ্ধ হতে একদম সময় লাগে না, তাই জন্য আমি একদমই বেশি ক্ষণ একে ফোটাবো না। খানিকক্ষণ হয়ে গেলে যেই একটু ফুট আসবে, আমি সঙ্গে সঙ্গে একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে অফ করে দেব। We are in Suroma's Kitchen, সহজ বাঙালি রান্না from Srirampur. We are giving you everyday simple Bengali recipes. Please do like, share, subscribe us. Please help us to survive. Please support us. Please make a comment so that we can understand that you are watching, and from where you are watching, please make a comment. বাইরে থেকে যদি কেউ দেখেন, আমাদের ভারতবর্ষের বাইরে, তাহলেও কমেন্ট করবেন। আমি আগে দেখতাম বাংলাদেশ থেকে, আমার কিছু শ্রোতা মানে দর্শক আছেন, তো জানি না তারা এখনও আছেন কি না, তাহলে দর্শন দেখলে অবশ্যই বলবেন। ঠাম্মা তো বাংলাদেশেরই মানুষ ছিলেন, আমি না হয় শ্রীরামপুরিয়া, শ্রীরামপুরেই জন্মকর্ম, আমি টোটাল ইন্ডিয়ান, বাট আমার ঠাম্মা, দাদু ওরা বাংলাদেশের মানুষ ছিলেন। আমার বাবারও জন্মস্থান বাংলাদেশ, মা আর আমি হচ্ছি টোটাল ইন্ডিয়ান। তো হোয়াট এভার, আমাদের কিউজিনে দুরকমই চলে। তো আমরা পোস্ত খেতেও ভালোবাসি, সর্ষে খেতেও ভালোবাসি, বাঙাল ঘটির ব্যাপার নেই। আমার মনে হয় রান্নাটা হয়ে আসছে। আমি একটুখানি কাঁচা সর্ষের তেল তো ছড়িয়ে দেব, আর সেটাই এই রান্নাকে দেবে টেস্ট, যার জন্য আমি তখন সর্ষের তেলটা একদম কমে বসিয়েছিলাম। এইবার এই যে তেলটা দিলাম, এটা থেকে যাবে, আর এই কাঁচা সর্ষের তেলের একটা অভূতপূর্ব স্বাদ আর তার গন্ধ। তো এক্ষেত্রে আমি গণেশ ইউজ করলাম, আপনারা ইঞ্জিন, গণেশ, ফরচুন যা খুশি ইউজ করতে পারেন। রান্না শেষ, বেলে মাছের গা মাখা পোস্ত বাটা দিয়ে খুবই ভালো লাগবে খেতে গরম ভাতে। তো করে দেখবেন, খাবেন আর কমেন্ট করে জানাবেন। উইল কাম ব্যাক সুন, সত্যি খুব তাড়াতাড়ি আসবো। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আস। প্লিজ डोंट वायलेट आवर कॉपीराइट, आवर इंटेलेक्चुअल प्रॉपर्टी राइट। प्लीज़ हेल्प अस टू सर्वाइव। खाइए, खिलाइए, खुश रहिए, मस्त रहिए। अगर ये पसंद है तो ज़रूर करके खाइए, घर पे मेरे को बताइए ज़रूर। खान खावान सुस्थ थाकुन, ছোটো মাছ যত খাবেন শরীর তত ভালো লাগবে।
আর পোস্তর তো অনবদ্য গুণ, এটা তো কোলেস্টেরল কন্ট্রোল করে, ঠান্ডা রাখে শরীরকে। তো পোস্ত সর্ষে বাটা দিয়ে করা হলো বেলে মাছের ঝাল। আবার দেখা হবে খুব শীঘ্রই সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না থেকে। আমি সুস্মিতা আবার আসছি। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।